জবাব আল্লাহর কাছে জবাব দিতে হবে। অন্তত পক্ষে তোমার যদি হিম্মত থাকে লাঠি দিয়ে প্রতিহত করো, আর যদি না থাকে মুখে প্রতিহত করো, এটাও যদি না থাকে মনে মনে ঘৃণা করো। ফয়সালা আসবে আসমান থেকে, হাত তুলে বলুন ঠিক কিনা বলে। এই তোরারে ওয়াজের মাটি পাওয়া যায় না, আবার জিহাদের মাঠে পাওয়া যাব। ফটফড়িসার দলগল, কটকড়িসা ফটফড়িসা। এত আপনার কাছে মনে খারাপ লাগতেছে? তাহলে ওয়াজের ধারাটা ঘুরাইলাই নাকি? কি ধারাটা কি ঠিক আছে? আমরার কোরআন কি সত্য না মিথ্যা? আমরা ইসলামটা কি সত্য না মিথ্যা? যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আপনি কেডা? আপনার চিনার টাইম তাহিরিন নাই। যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে, আপনাকে চিনার টাইম তাহিরিন নাই। ঠিক কিনা বলেন? আজকে শুধু ও ঘটনা বলবো না, আজকে চেতনা নিয়ে বাড়িতে যেতে হবে। গতবার বলছিলাম কবর হাসরে বয়ান করছি, এবার হবে আমরা কিভাবে নিজের কন্টেনমেন্টকে স্পিড করব, কিভাবে আমাদের নিজেদেরকে গুছাবো। কারণ এই মুসলমানদের বিরুদ্ধে এবং এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই যুবক আমার হাতে তাকাইয়া দেখ, কোরআনটা আমার হাতে আছে। এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে, এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ওই জাফর হাতের মধ্যে তলোয়ারটা যখন নিল, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী তাকাইয়া দেখলাম এই যে আমার হাতে একটা গজল পাঠাইছে, আমি গজলটা গাওয়ার জন্য আমার অনুরোধ করছেন। দেখেন ওয়াজের সঙ্গে গজলটা পুরা মিল্লা যাবে। এখন ওই সাহাবী যুদ্ধের ময়দানে পতাকা লইয়া ওই যে লাঠিটা আমার হাতে দিতে হবে একটু, ওই যে লাঠি, এই লাঠিটা দেন একটু, দেন কষ্ট করে, বাবা মুরব্বী আব্বা এই দেন একটু, দেন আমার কাছে দেন, আমি একটা জিনিস বুঝাই দিই তাদেরকে। এই যে একটা লাঠি আছে কিনা বলেন, এইভাবে সাহাবার হাতের মধ্যে তলোয়ারটা নিল। তলোয়ার নিবেন আর লাঠি নিবেন, নিজের বায়ে বায়ে মারামারি করতে যায় লাঠি নেন, কিন্তু দিনের জন্য হাতের ভিতরে লাঠি তো নিবেন দূরের কথা, মুখের কথাও বলতে কেউ রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জবাব আল্লাহর কাছে জবাব দিতে হবে। অন্তত পক্ষে তোমার যদি হিম্মত থাকে লাঠি দিয়ে প্রতিহত করো, আর যদি না থাকে মুখে প্রতিহত করো, এটাও যদি না থাকে মনে মনে ঘৃণা করো। ফয়সালা আসবে আসমান থেকে, হাত তুলে বলুন ঠিক কিনা বলে। ঠিক কিনা বলেন? দাওয়াত দিলে মিষ্টি খাইবার লাগে পাগল হয়ে যাবে। হুজুর কে মধু খান কিনলে কে? মধু খাই সুন্নত। মধু খান কিনলে কে? মধু খাওয়া সুন্নত। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত। দাওয়াত নিছেন কিনলে কে? দাওয়াত গ্রহণ করা সুন্নত। হাদিয়া নিছেন কিনলে কে? হাদিয়া নেওয়া সুন্নত। আচ্ছা ঠিক আছে, মিসওয়াক দিয়ে কি করতেছেন? মিসওয়াক করা সুন্নত। সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কিনা বলো? সুন্নাতি নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাতি হলো পাথরের আঘাতি খাওয়া। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী। এই তোরারে ওয়াজের মাটি পাওয়া যায় না, আবার জিহাদের মাঠে পাওয়া যাব। ফটফড়িসার দলগল, কটকড়িসা ফটফড়িসা। এত আপনার কাছে মনে খারাপ লাগতেছে? তাহলে ওয়াজের ধারাটা ঘুরাইলাই নাকি?
কি ধারাটা কি ঠিক আছে? আমরার কোরআন কি সত্য না মিথ্যা? আমরা ইসলামটা কি সত্য না মিথ্যা? যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে আপনি কেডা, আপনার চিনার টাইম তাহিরিন নাই। যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে আপনাকে চিনার টাইম তাহিরিন নাই। ঠিক কি না বলেন? আজকে শুধু ও ঘটনা বলবো না, আজকে চেতনা নিয়ে বাড়িতে যেতে হবে। গতবার বলছিলাম কবর হাসরে বয়ান করছি, এবার হবে আমরা কিভাবে নিজের কন্টেনমেন্টকে স্পিড করব, কিভাবে আমাদের নিজেদেরকে গুছাবো। কারণ এই মুসলমানদের বিরুদ্ধে এবং এই কোরআন সুন্নাহর বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বাবা আপনি কি রাগ করছেন? বাজান না না, বাজানটা দিয়ে দেন। না 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 বাজান, বাজান আপনি লাঠিটা ধরছিও বাজান, আবার আপনি অভিশাপ দিলে আমি শেষ হয়ে যাবো গা বাজান। যাক বাবার এটা নিচে কিনলে গিয়ে এমনি নিছি আর কি, কারণ একটু হাতে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। কেন সাহাবা যখন এইভাবে ও যে জন্য নিছিলাম এটা কইছি না, গেছি আরেক দিকে। যাক অসুবিধা না, আর আনতাম না। এই হাতের মধ্যে যখন রশিটা বলে গেছি তৌরাল বুঝি তলুয়া ও তৌরাল 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 তৌরাল। আপনার মনে একটু কষ্ট হইতেছে, বোঝা যাইতেছে, মনে খুব দুঃখ লাগতেছে। আরে বাবা ঘটনা শোনা তো সহজ, মন চাইছে এখন ঘটনা বলতেছি, একটু পরে ঘটনা বন্ধ করে দিব। কিন্তু যারা ধারাবাহিক ভাবে ঘটনার শিকার হইয়া ইসলামের পতাকা সমুন্নত করতে যাইয়া নিজের রক্ত দিছে, ওই দিনের যাত্রাটা সহজ ছিল না, এটা অনেক কঠিন ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মসজিদ দিকে তাকাইয়া দেখে, আমার নবী ডাক দিয়ে বলেন, আমি দেখলাম আমার জাফরে তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে গেছে, যদি পারেন চোখের এক ফোঁটা পানি ফেলে দিবেন, আমার মোস্তফা খুশি হয়ে যাবে। আমার নবী বলে, সাহাবী আমি তাকায়া দেখলাম আমার জাফরে যখন যুদ্ধ শুরু করলো, ওই মুহূর্তে আমার জাফরের ডান হাতের মধ্যে আর একটা কূপ মারছে, এমন ভাবে কূপ মারছে ডান হাতটারে একবার অর্ধেক পর্যন্ত কাইটা ফালাইয়া দিছে। এবার আমার জাফরের অর্ধেকটা হাত কেটে গেল। আমার জাফরের তলোয়ারটা ঠাস করে আবার বাম হাতের মধ্যে নিয়েছে, এবার বাম হাতে যুদ্ধ করতেছে। আমার নবী মসজিদ থেকে দেখতেছে। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আজকে অনেকে বলে আমার নবীকে হাজার নাজার মানে না, আছে না নাই? আমার নবী যে দেখতে পারে এটা মানে না, অথচ আমার নবী বলে দলিল দলিল দলিল, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পৃথিবীটারে এমন খাটো করে দিয়েছেন, ছোট করে দেখে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব দেখার ক্ষমতা রাখি। নবীরে এই ক্ষমতা দান করেছেন কে? এ আমার বন্ধুরি। এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ার, এবার যুদ্ধ করতে যখন শুরু করলেন, এবার জাফরের অর্ধেকটা হাত কাইটা ফালাইছে, ডান হাতটা যুদ্ধের ময়দানে এমন ভাবে নড়চড় করতেছে, এই জন্য যুদ্ধ করতে গিয়ে অসুবিধা হইতেছে। বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে জাফরে যুদ্ধ করে। এ যুবক, ওই সময় যদি আমি তাহিরি পাশে থাকতাম, ওই সময় যদি হলিমপুরের মানুষ পাশে থাকতাম, নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে চলে যেতাম। এবার আমার জাফরে তলোয়ার দিয়া যুদ্ধ করে, কিন্তু ডান হাতের মধ্যে যেই কূপটা দিয়েছে, এই কূপটা অর্ধেকটা হাত কাটা গিয়েছে। জাফরে যুদ্ধ করতে গেলে কাটা হাতের কারণে জাফরের অসুবিধা হইতেছে। আমাদের যদি যুদ্ধের ময়দানে একটা হাত কাইটা যায়, আমরা দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যাবো হাতটা ভালো করার জন্য। নবীর সাহাবী এমন সাহাবী, যখন তার ডান হাতটা অর্ধেকটা কাইটা গেল, আর দিনের যুদ্ধ করতে ওই জাফরের যখন অসুবিধা হইতেছে, আমার নবী কই সাহাবীরা আমি কেন অস্থির হয়ে গেছি জানুনি? আমার জাফরের প্রেম দেখে আমি অস্থির হয়ে গেছি। আমি যখন দেখছি জাফরের ডান হাতটা অর্ধেকটা কাইটা গেছে, আমি তাকাইয়া দেখলাম এই জাফরের পায়ের নিচে অর্ধেকটা হাত ফালাইয়া আর বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া কেন তাহিরি নবী নবী করে, কেন সাহাবীদের চেতনা নিয়ে কথা বলে, এদের চেতনার 100টাকে আমরা লালন করতে পারি না। এই জন্য দুনিয়ার মধ্যে এত মুসিবত। কথা বলেন না ঠিক কিনা?
এই সাহাবী বাকি হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ছিঁড়া ফালাইছে। আমার নবী বলেন আমি তাকাইয়া দেখলাম আমার জাফরের অর্ধেকটা হাত টান দিয়া ছিঁড়ছে, আর বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন যুদ্ধ শুরু করলো, আমার নবী বলেন আমি আরো অস্থির হইয়া গেছি। আমি তাকাইয়া দেখলাম আর একটা বিয়াদব আইসা আমার জাফরের বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোব মারছে রে, আমার জাফরের বাম হাতটারে কাইটা দেহ থেকে আলাদা বানায়া বালাইছি। আমি নবী আর বরদাস্ত করতে পারতেছিলাম না। আমার নবী বলে আমি যখন দেখলাম আমার জাফর দুইটা হাত নাই, এই জাফর এমন কোরআনের পাগল, এই জাফর এমন ইসলামের পাগল, এই জাফর এমন পাগল, হঠাৎ কইরা হাত থেকে যখন তলোয়ারটা পড়ে গেছে আমি তাকাইয়া দেখলাম আমার জাফরে দাঁত দিয়া কামড় দিয়া দিনের পতাকাটারে কামড় দিয়া ধরছি। একটা বিয়াদব এমন জোরে জাফরের বুক বরাবর তীর ঢুকাইয়া দিছে গো। আমার জাফর শুয়া শুয়া কয় পারলাম না গো নবীজি, পারলাম না, ওরা আমারে পারতে দিল না গো নবী। দুইটা হাত কাটলো, চোখ দিয়া শলা ঢুকাইয়া দিল, বুকের ভিতরে তলোয়ার ঢুকাইয়া দিল। আমার নবী বলে সাহাবীরা রে আমি যখন দেখছি আমার মনে আর শান্তি নাই। আমার নবী একদিন কয় সাহাবীরা হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কেউ কাউরে চিনবে না, নিজের গামে নিজেরা সাঁতার কাটবো। দুনিয়ার এমপি বলো, মন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, ওসি বলো, ডিসি বলো, এসপি বলো, বক্তা বলো, যারাই বলো না কেন, মসজিদের ইমাম বলো, খতিব বলো, সবাই নিজের গামে নিজেরা যেদিন সাঁতার কাটবো, মিজানের পাল্লা যেদিন টান দিবে, আর যাদেরকে আল্লাহ বেহেশতি হিসাবে গ্রহণ ঘোষণা করবে, ওই কঠিন মুসিবতে আমি আমার উম্মত লইয়া জান্নাতের দিকে রওনা দিমু। সবাই আমার পিছন পিছন যাবে। একটা বান্দা হাসরের ময়দানে সবার মাথার উপর দিয়া দুইটা ডানা ভর করে করে জান্নাতে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, এই লোকটা কে যে সবার মাথার উপর দিয়া পাখির ডানা লাগায়া উড়ে উড়ে জান্নাতে যাবে? আমার নবী বলে ওই সাহাবীটাই হলো মুতার যুদ্ধের সাহাবী, যার নাম হলো জাফর, যার একটা উপাধি হাসরের ময়দানে হবে তৈয়ার। তৈরুন মানে হলো পাখি, তৈয়ারাতুন মানে হলো বিমান। এই বিমানের মতন দুইটা ডানা লাগাইয়া পাখির মতন দুইটা নূরের ডানা লাগাইয়া দিব। দেখছেন দুনিয়াতে দুইটা হাত কাটার বদলতে আমার আল্লাহ তার জন্য দুইটা নূরের পাখা লাগাইয়া দিবে হাসরের ময়দানে। এবার আমার জাফর এমন ভাবে দুইটা ডানা লাগাইয়া লাগাইয়া আমার জাফরে বেহেশতের মধ্যে যাইয়া ডুববে। এরপরে আমার নবী বলে উম্মত আমার জাফর শেষ হইয়া গেছে। এরপরে ওই দিনের পতাকাটা একটা ছেলের হাতের মধ্যে নিয়েছে, যার নাম হল, যার একটা উপাধি আছে সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আমার আল্লাহর তরবারি বলা হয়। যাকে কার তরবারি বলা হয়? যাকে আমার আল্লাহর তরবারি বলা হয়। ও যুবক, কষ্ট করে নামাজ পড়লে মনে করছে কষ্ট হয়, না না না, আমার আল্লাহ বলেন কষ্ট করে নামাজ পড়লে ওই নামাজটার কারণে আমি আল্লাহ তার জান্নাতে ঢুকাইয়া দিমু। কষ্ট করে মাহফিলে আসছো, এতে কষ্ট হইতাছে, না 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 না, আমার নবী বলে যে এই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, যে এই জায়গার মধ্যে আল্লাহ এবং নবীর গুণগান গাওয়া হয়, এই মাঠ আর মাঠ থাকে না, এই মাঠটা জান্নাতের বাগান হইয়া যায়। এই জন্য কোন ধর্মের কাজকে কষ্ট মনে করো না। কষ্ট কইরা যদি তুমি করতে পারো, আজকে শীতের দিনে অনেকে ওযু করে, ওযু করার সময় অনেকে বলে বাপরে বাপ শীত করে। আরে ভাই ভাই ভাই, না না না, আমার নবী বলে যারা ওযু করে, ওযু করার কারণে মুখের মধ্যে যারা কুলি করে, ওই কুলির পানিটা যখন ফেলে দেয়, এই কুলির পানির সঙ্গে তার মুখের গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে জড়াইয়া ফেলাই দেয়। কত চমৎকার! কষ্ট যেখানে সওয়াব বেশি সেখানে।
তুলা তুলা 3 বেলা খায়া খায়া টেলিভিশন দেখে দেখে বেহেশতে যাইবে গা, ফকির মিসকিনকে দান করলে বেহেশতে যাইবে গা। শুধু টেহা দিয়া একটা মাইকের ঘোষণা, কিছু কিছু টেহাওয়ালা আছে, কিছু কিছু পয়সাওয়ালা আছে, দেখবেন কুরবানির ঈদ অথবা রোজার ঈদ আসলে যাকাতের কাপড় বিতরণ করে। কিসের কাপড় বিতরণ করে? যাকাতের কাপড়। আবার মাইকিং করে, একটি বিশেষ বিজ্ঞপ্তি এমুক সাপ যাকাতের কাপড় দিব সকাল 9টার সময়। সবাই আসে, আসার পরে দেখা যায় এমনও খবর পাওয়া যায় যাকাতের টাকা কাপড় নিতে আইসা যাকাতের ভিড়ে, মানুষের ভিড়ে ওই মানুষের ভাইয়ের তলে হইরাও অনেক সময় মারা যায়। আর আমিও ওয়াজে কইয়া দিছি, যদি কোনোদিন কোনো সাবে কয় যে আমি যাকাতের কাপড় দিমু আর যাকাত নিতে আয়া যদি লোকটা মারা যা, 1 নম্বর মারার গেছে আসামি বহেতে। কথা কোন ঠিক কিনা? আমার কথা হলো যাকাত দেওয়া ভালো, মাইকিং করছো কি লেগা? তোমার কাছে যদি তালিকা না থাকে, মেম্বারের মাধ্যমে, এলাকার মুরব্বীর মাধ্যমে, এলাকার ফারার মানুষ তো আমরা এমনি চিনি, কেডা গরিব কেডা ধনী, কেডা কুরবানি দেয় কেডা দেয় না, চিনি না বলেন। একটা তালিকা করো, তালিকা করে হযরত উমরের মতন বাদশা হও, উমরের মতন নেতা হও, নেতা হইয়া বাড়ি বাড়ি যাইয়া রাতের অন্ধকারে যাইয়া ওই গরিবের ঘরে কাপড়টা দিয়া দিলে তখন গরিবে সকালবেলা মস্তানি কইরা আনন্দের সাথে কাপড়টা পরবো। আর মনে মনে কি করব, যে সবাই মনে করবো যে কাপড়টা মনে হয় হাতে কিনে ওই ঈদগার মধ্যে আইছে, লজ্জা হয়তো না। দান করবা, এক হাতে দিলে যাতে আর এক হাত না জানে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দিনের কাজ আমাদের চেয়ারম্যান সাহেব, যে নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব, একটা মালা থাকলে পরাই দিলাম মনে হয়। যাক, আলহামদুলিল্লাহ বলেন। এখন যিনি হয়েছেন তিনি খুশি না বেজা? কথা কনা। যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি খুশি না বেজা? যিনি হন নাই তিনি খুশি না বেজা? বেজার হয়েন না, কারণ আল্লাহ যারে ইচ্ছা করে তারে ক্ষমতা দেয়, আবার যারা ইচ্ছা করে তারে স্টপ রাখে। যখন যেই সিদ্ধান্ত আসবে এই সিদ্ধান্তের উপরে ধৈর্য ধারণ করে ইস্তিকামত থাকার নামই হলো ঈমান। কথা বুঝাইতে পারছি? এই জন্য দিনের দাওয়াত দিবেন নম্র ভাষায়। কি ভাষায়? এবার আমার নবী বলেন, এমন একটা সাহাবীর হাতে ওই কি যে বলে তলোয়ারটা নিয়েছে, যার একটি উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটি তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই খালিদ ইবনে ওয়ালিদ যখন পতাকাটা হাতের মধ্যে নিয়েছেন তখন তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, একেবারে কাফের গোলারে নাস্তে নাবুদ বানাইয়া ফেললেন। ডানে আক্রমণ করলে কাফেররে কতল করে ফেলে, বামে আক্রমণ করলে তাদেরকে কতল করে ফেলে। এখন হলিমপুরের মানুষ জবানটা খুলে বলুন, এই খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই জন্য আমার আগে বাঙালি হুজুর মাঝে মাঝে লালন গীতি গাইছিল, মনে আসেনি? খুব সুন্দর লালন গীতি গুলা গাইছে, একটা থেকে আরেকটার অর্থ বড় চমৎকার। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপু কাষ্টেরি নৌকা খানি, রূপু কাষ্টেরি নৌকা খানি, নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। মনে আছে কথাগুলা? নবী না মানে যারা, 1 নম্বর কাফের তারা এই জমিনে। ঠিক কিনা বলেন? এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ, এইগুলো আমি 12 বছর আগে গাইতাম, অনেক আগে এইগুলো গাইতাম, এখন হয়তো গাওয়ার সময়টা হয় না কি, এরপরও পারি। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, আমি দেখলাম আমার খালেদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। এবার নেওয়ার পরে এই আপনারা বলেন, খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? এমন ভাবে তলোয়ার দিয়া ডানে বামে আঘাত শুরু করলো, তাদেরকে নাস্তে নাবুদ বানাইয়া ফেললেন। এখন আপনারা একটু আমার দিকে তাকান, একটু তাকান না, একটু পরে ঘুমাই যান, একটু তাকান, তাকায়া দেখেন আমার মাথার মধ্যে কি আছে। কথা কয় না? আর জোরে কোন কি আছে? মাথার মধ্যে পাগড়ি আছে,
সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে যাইতো ওই সাহাবাদের মাথার মধ্যে হেলমেট ছিল, লোহার হেলমেট। ওই লোহার হেলমেটটা মাথা থেকে পড়ে গেছে। যেই মাত্র খালিদ ইবনে ওয়ালিদের মাথা থেকে হেলমেটটা পইরা গেছে, তখন তিনি আর তলোয়ার দিয়া তাদেরকে কাটতে পারে না। এরা যদি আঘাত করে তলোয়ার দিয়ে ফিরাইতে পারে না। গায়ের জোর যেন হঠাৎ করে কমে গিয়েছে। এবার অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ তুমি যুদ্ধ করতেছো, হঠাৎ করে কেন গো তুমি দুর্বল হয়ে গেছো? এবার তিনি ডাক দিয়া বলেন, শোনো না, আমার মাথার হেলমেটটা পরে যাওয়ার কারণে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। এই জায়গার মধ্যে আজকের আমার ওয়াজের মূল বিষয়, এই জায়গার মধ্যে ওয়াজের সাবস্টেন্স যদি এই জায়গাটা বুঝতে পারেন, আমার নবীর মহব্বতটা ইনশাআল্লাহ বুঝা ফেলাইবেন। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, আমার গায়ের সব শক্তি আমার হেলমেটের ভিতরে, এই জন্য হেলমেটটা ধুলাবালির কারণে কোথায় পড়ছে খুঁজে পাইতেছি না, নাকি আবার বালুর নিচে চলে গেল, ঘোড়ার লাথির কারণে হেলমেটটা কোথায় থেকে যেন কোথায় চলে গেল, নাকি ঘোড়ার পায়ের নিচে পরে হেলমেটটা ফেটে গেল। এই কথা বলে বলে হযরত খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে দৌড় মারছে, কিন্তু সামনে দাঁড়াই না। কাফেররা এমন ভাবে একটা ধাও মারলো, খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে সামনে একটা দৌড় মেরে দিল। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, জিতা যুদ্ধটা হারায়া দিয়েন না, আমরা কিন্তু জিতে যাইতেছি। এই মুহূর্তে আপনি যদি সেনাপতি হইয়া ভাইগা যান, তাইলে আমরা পলায়ন করব, আমরা যুদ্ধের ময়দানে হেরে যাব। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবীরা, তোমরা কি লাগা বুঝো না, আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। এবার সবাই আশ্চর্য হয়ে গেছে, হেলমেটের সাথে গায়ের জোরের সম্পর্ক কি? কারণ কাপড় আমি পরছি, কাপড় পরলে আমার শক্তি বাড়ার কথা না, পাগড়ি লাগাইছি, পাগড়ি পরলে আমার শক্তি বাড়ার কথা না। সাহাবায়ে কেরাম এখন চিন্তাই পড়ে গেল। একটু পরে দূরতে ওই খালিদ ইবনে ওয়ালিদ এই হেলমেটটা পেয়ে গেছে। হেলমেটটা পাইয়া মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইছি, বন্ধুরে আমার এই যুবক ভাইরা, এ আমার হলিমপুরের বাবাজিরা গো, হেলমেটটা লাগাইয়া গায়ের মধ্যে কোথায় থেকে যেন একটা শক্তি পাইয়া গেছে। তলোয়ারটা যদিও ভাঙ্গা গেছে, তিনি তখন হাতের মধ্যে খেজুরের ডাল নিছে, খেজুরের ডালটাই যেন তরবারি হয়ে গেছে। এই ডাল দিয়া আর ভাঙ্গা তলোয়ার দিয়া এদেরকে নাচতে নাবদ বানাইয়া ফালাইছে। ইন দি মিন টাইমে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, সাহাবায়ে কেরাম কই কি ব্যাপার? ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার জামার খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে করতে আমার আল্লাহ মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে বিজয় দান করে দিয়েছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার সব সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ যুদ্ধ জিতলেও মনের ভিতরে আমাদের একটা কথা আছে। জিজ্ঞেস করা হয়, কি কথা? কয়, আপনি যুদ্ধ করতেছেন, কাফেরদেরকে আপনি নাচতে নাবুদ বানাইয়া ফেলছেন, কোনো ধরনের অসুবিধা ছিল না, হঠাৎ কইরা কেন পিছন দিক দিয়ে দৌড় মেরে দিয়েছিলেন? আমাদের কলিজার ভিতরে পানি ছিল না, এর কারণটা কি একটু বলেন না? আপনি তো যুদ্ধের ময়দানে বলেছেন টুপির ভিতরে আপনার শক্তি, এর কারণটা কি? ও যুবক জাফর, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলে, আমি কেন বলছি টুপির ভিতরে আমার শক্তি জানোনি? কারণ আমার টুপির ভিতরে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চুল মুবারক। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইরে, আমারে যদি প্রশ্ন করেন, হুজুর নবীর চুল মুবারক কেমন, সুবহানাল্লাহ, আমি বলবো আমি নিজে দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবীর চুল মুবারক আমি 2 বার দেখেছি। মারহাবা কোন? কিভাবে দেখলেন? আল্লাহ রিজিকে রাখলে দেখা যায়
আমার নবীর চুল মুবারক একটু কুকরানো কুকরানো ছিল। নবীর চুল মুবারকটা এইভাবে ছিল, আল্লাহর কসম করে বলি 2014 সালে যখন নবীর চুল মুবারকটা দেখলাম, এইভাবে নবীর চুল মুবারকটা বাঁকা ছিল, নবীর চুল মুবারক ছিল কুকরানো কুকরানো। আমরা যখন নবীর চুল মুবারক দেখতে যাই, লাইনটা ধরলাম, নবীর উপরে দুরূদ শরীফ পইরা পইরা আমরা দেখতে গেলাম। হঠাৎ করে দেখলাম আমার নবীর চুল মুবারকটা বাঁকা থেকে যেন দাঁড়ায়া গেছে। আমরা সেদিন প্রমাণ পেয়েছি আমার নবী শুধু জিন্দা না, আমার নবীর চুল মুবারক জিন্দা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই দুইটা হাত তুলবেন ইনশাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুই হাত তুলতেন না সবাই, নবীর মহব্বত তুলেন না সবাই, একটা স্লোগান হবে নারে তাকবীর। এই আওয়াজে মানি না, এত হাজার হাজার লোক প্যান্ডেলের বাইরে পর্যন্ত মানুষ উপচে পড়ে ঢেউ, একটু হুঙ্কার দিয়ে বিদায় বেলা আওয়াজ করতে হবে, সবাই জবানটা খুলে স্লোগান দিতে হবে, আওয়াজ করুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারে তাকবীর। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? সাহাবায়ে কেরামের দ্বীনকে প্রচার করতে গিয়ে কি কার্পণ্যতা করছে? কোন ধরনের অসন্তুষ্ট হইছে? তাহলে আজকে যারা এসেছেন, আমরা হকের জন্য, সত্যের জন্য আমরা হক কথাগুলো বলে বেড়াবো, এতে কি সবাই একমত? এই সবাইকে একমত? যদি একমত হয়ে থাকেন, বিদায় বেলায় বলি জবানটারে কেমনে পবিত্র রাখতে হবে। এই জবান দিয়ে কি হারাম কথা বের হবে? এসরে বলে হারাম কথা বের হবে? এই জবান দিয়ে কি হারাম ডুববে? তাইলে আজকে বলুন, সুদ কি হালাল না হারাম? কথা কয় না। আমারে ওই পাগলাই বলছে, হুজুর একটু জিকির করবেন, কিন্তু জিকির করব, জিকিরের মধ্যে কি কোনো হাসাহাসি চলবে? কোনো বিয়াদবি চলবে? আজকে আমি জিকির করি, জিকির গুলারে কাইটা নিয়ে যারা বাজনা ঢুকা, যারা ডিজে গান বানায় ভাটির মধ্যে বাজায়, দোষ হে করে ধরে না আমারে ধরে। মানুষের বিবেকের উপরে কি যেন একটা সমস্যা হয়ে গেছে। আপনারা বলেন, জীবন যতদিন থাকবে আল্লাহর নাম চলবে, কথা বলেন ঠিক কিনা? আমি যে ওয়াজ আজান দেই, আজানে কার নাম নেই? তোমরা আজানের মধ্যে আজানটা যেমনি প্রচার করো, জিকির গুলা যদি এইভাবে প্রচার করতা, আমাদের আত্মশুদ্ধি আরো বেশি হতো। কারণ জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, কথা কন ঠিক কিনা? তো যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, এরা কখনো হারাম খাইতে পারে। যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, তারা কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে। যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, তারা কখনো মা বাবার মনে কষ্ট দিতে পারে। আজকে শুনলাম তার নাম নাকি একটা ছেলে যে মারা গেল, হ্যাঁ না রবিন, ছেলেটার নাম রবিন। আমি গত মাহফিলে এসে তার জন্য দোয়া করছিলাম। এবার আসার পরে শুনলাম এই ছেলেটা মারা গেছে। আল্লাহ, এই ছোট্ট ছেলে মারা গেছে। বলুন তো, যে ছোট ছেলেটা মারা যায়, তার বাপ মার অবস্থা কি ভালো? কথা কন নাকি লেগে? তার বাপ মার অবস্থা কি ভালো?
সন্তানটা অল্প বয়সে আল্লাহ নিয়ে গেছেন, আমরা ধৈর্য ধারণ করে নিলাম। আল্লাহ তোমার দেওয়া আমানত তুমি নিয়ে গেছো, আমরা ধৈর্য ধারণ করলাম। হাসরের ময়দানে এই ছেলেটার মাধ্যমে আমাদেরকে নাজাতের উসিলা বানাই দিও, আমিন কন। আর রবিনের আব্বা আম্মারে বলে দিয়ে যাই, তোমরা কোনো দুঃখ করো না, তোমরা কোনো কষ্ট নিও না। হাদিস শরীফের মধ্যে আছে, ছোট্ট ছেলে যাদের মারা যায় তারা হাসরের মাঠে আব্বা আম্মার জন্য সুপারিশ করবে, তাদের সুপারিশে বাবা মাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, আমিন। তাইলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল এবং হারাম বেঁচে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শোনালি তো সাহে মাদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। 50 টাকা করে ছেলেটার কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর গজল আছে। আর আপনাদেরকে অনুরোধ করব, আমরা হকের জন্য, সত্যের জন্য, সত্য কথাগুলো বিনা দ্বিধায় বলতে চাই কি চাই না? চাই। আপনার যদি ভীত হয়ে যায়, এই হকের দ্বারা কি থাকবে? একটু সাহস নিতে হবে, হক কথা বলবেন। কে মানলো কে মানলো না এটা দেখার কোনো বিষয় না। সাহাবায়ে কেরাম জীবন দিছে নবীকে ভালোবেসে, কথা বলেন ঠিক কি না? আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, রোজা রাখবো, আর কিয়ামত অবস্থায় একটা কথা বলে, আরে বাবা এই পুরো বন্ধ করে দেন। কিয়ামত অবস্থায় একটা কথা বলে যান, জীবনে যদি তাহিরিকে 1 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকেন, আর আমার ওয়াজ যদি 30 সেকেন্ড ভালোবাসা থাকেন, ওই ভালোবাসার দাবি থেকে একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিয়ে, মা বাবার কষ্ট দিয়ে আমার সামনে এসে ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। মা বাবার কষ্ট দিয়ে আপনি আমার কাছে মুড়ি দিয়ে আমার আব্বা আব্বা করবেন, আর শৈল মাছের লাউ নিয়ে খাওয়াবেন, আপনার মতো মুড়ি আমার প্রয়োজন ঠিক কিনা বলেন? কিয়ামত অবস্থায় রাসূল দেখার ক্ষমতা আছে। একটা কথা বলি, যে মা বাপরে কান্দায়, যে মা বাপরে কষ্ট দেয়, এই ছেলে যত কোটিপতি হোক, সে একদিন দুনিয়াতে শাস্তি পাবে, আখিরাতে শাস্তি পাবে। ঠিক কথা বলে ঠিক কিনা? ঠিক। আজকে আমার পোলাপান বলে মাহফিলটা ভালো হয়েছে, আমি তো মনে করি এই ইয়াং জেনারেশন যারা আছে তারা ইচ্ছে করলে এখানে গান বাদ্য করতে পারে। ঠিক। আজকে তারা মাঝে সাথে খালি কমিটিকে বলে যায়, আপনারা আপনাদের মা বাবা যদি কবরে যায় থাকে, অন্তত কালকে যায় মা বাবার কবরটা জিয়ারত করবেন। আর আমি আজকে আপনার তওবাটা করাইয়া কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা কালাম পড়া দোয়া করব, কিন্তু দোয়ার আগে আমি একটু জিকির করব। কার জিকির করব? আল্লাহর। আর কার জিকির করব? আল্লাহর। এই জিকিরের বিরুদ্ধে অনেকে কথা কয়, এই জিকির করলে কয় আমরা বদনামি করি। এই জিকির ছিল বলে আল্লাহর ওলিরা বাবা শাহাদাত আত্মীর মধ্যে আল্লাহ আল্লাহ জিকির, আর এর মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে বড় মুরিদের বিল্ডিং ভাঙা তছনছ হয়ে গেছে। এই জিকিরের কারণে কলমের ময়লা, কলমের দাগ পরিষ্কার হয়ে যায়। ঠিক। যেই তাই বলুন না, আল্লাহ জিকির কি বন্ধ হয়ে যাবে? না। যারা বিদ্যা করে আসলে এরা আমার মতো পারে, আমি যেমন একা হারাই পারি।
আমার এরাজিটা পারি, এটা আমি পারি না। তা আমি কি হিংসা করি? জিকির হয় না। আমি আল্লাহ জিকির গাবো, নবীর শান গাবো, ওলি আল্লাহ শান গাবো। এতে সকালবেলা কোন বেটা কিটা করিব? এগুলো একটা টাইম কাহিনী নাই। রাজি আছেন সবাই? সবাই আদর করে বসবেন, 5 মিনিট জিকির করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। বসেন। বালাকানা বিকামালি কাসাকা কুজা বিরমানি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এই কথা নাই, চুপ, একদম কথা হবে না। একটা মহব্বতে জিকির হবে। কার জিকির হবে? এই আমার যুবকরা কি আসো? এই আসল প্রেমিকগুলো আসুন ইনশাআল্লাহ। আর হাত তুলে বলে আসো কিনা বলো। এই দেহে যতদিন প্রাণ থাকবে মুস্তাফার শান চলবে। এই দেহে যতদিন প্রাণ থাকবে আল্লাহর ওলির শান চলবে, ঠিক কিনা বলেন? কোন ধরনের মুনাফিকের কথায় আল্লাহর শান বন্ধ করা হবে না, ঠিক কিনা বলেন? এটা মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে মাশাআল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে মাশাআল্লাহ। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে মাশাআল্লাহ। আল্লাহ 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 মাহবুবের হাসর কইরো গো, মাহবুবের হাসর কইরো গো, আমার মা ফাতেমার সঙ্গে তেঙ্গে মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রে মারহাবা। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মারহাবা। কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান। দন্ত মুবারক শহীদ করলো, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান মারহাবা। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই অদম পাপী, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া করে
পার করিও হাসরের ময়দান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়ন, আমারে বলিবা মুর্শিদিকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ হলিমপুরের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে। হলিমপুরের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে। আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই। মারহাবা মায়া যদি লাগে রে মুর্শিদ রাইখো দয়ার নজর, মায়া যদি লাগে রে মুর্শিদ রাইখো মায়ার নজর। আমারে বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা কি বল যাইবা আমার অন্তর পুইরা কইল, আমি জানি গো মুর্শিদি নামে আছে কত জালা। মাশাআল্লাহ আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা। মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা, হাই গো কে রয়াছে বালা। মারহাবা উলপাহাড় পর দেখতে পারলাম ভিতর পুইরা কইল, আমি জানি গো মুর্শিদি নামে আছে কত জালা। আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা। আল্লাহ 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 আল্লাহ। মিশিরা কইছে না আসতে। আরে নারে তাকবীর, নারে আবার বলে যেতেছে নারে রিসালাত। আজাদ ভাই কইতাছে মিশিরা দিকে আইবার লাগে। মিশিরা কইছে না তো জিকির হবে কার? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। ঠিক কিনা বলেন? সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলে আমি বিপ্লবী। ঠিক কিনা? কুরআনের কথা বলি তাই বলি আমাকে মৌলবাদী বিপ্লবী। ঠিক কিনা বলেন? আমি সত্যের গান গাইবই, হকের কথা মোরা বলবই। জন্মের আগে কানে আজান কি দেইনি, তুমি মাওলানা ছাড়া হওনি। মরণের পরে
জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? আমরা বিরুদ্ধে কথা কই, বিয়া বাড়াইতে গেলে হুজুর কই, জানাজা পড়াইতে গেলে হুজুর কয়, হাসতে নামাজ পড়াইতে গেলে কয় হুজুর কয়, বাপের লেগে দোয়া করতে গেলে কে হুজুর কয়, খতম পড়াইতে গেল কয় হুজুর কয়, ঠিক কি না? আমি এমনি ওয়াজ করতাম পারি, আসলে চাইরা দিছি আর কি। এগুলা কইলে সারা রাত তোলা ঘরে এমনি নাচবো, এর লাগে লাইনটা দেই না আর কি, বুঝছেন না ব্যাপারটা? অনেকে এডিটিং কইরা, মুরব্বীরা বুঝতেন না, অনেকে লাগাই দেয় শান হইতনি। আরে হলিমপুরে কি এগুলো চলে নাকি? আরে আমি তো আরো সাবধানে ওয়াজ করতেছি, আবার কেডা কিতা কনা না ক। আল্লাহু আকবার জোরে কন, আর আল্লাহু আকবার কন। সামনে যারা বসুন, বসুন, আওয়াজ করেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? বাবা কি চলবে? এটা চলবে, বাবা চলবে, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, নামাজ, চলবে? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ডাকাতি। তাইলে বোঝা গেল আজকে বহুত দিন পরে মৌলভীবাজার এসে পাগল পাইছি, বহুদিন পরে মৌলভীবাজার মাহফিল করতে এসে মজা পাইছি। আর আমার পোলামান সব একটিভ, কথা কন ঠিক কি না বলেন? রাত্রে 12টা না মনে হয় যেন মাগরিবের আজান দিছে, 12:30 মনে হয় যেন মাগরিবের আজান দিছে, কথা কন ঠিক কি না বলেন? তবে একজনকে একটা ধন্যবাদ দেই, এটা দরকার আছে আপনার ইউটিউবের কোন, এই ধন্যবাদ দিয়ে দেই। আমাদের দেশের একজন বাংলা শিক্ষিত, উনি আমাদের মতো এসে ওয়াজ করা শুরু করছে। উনি আসলে বক্তা না, উনি ওয়াজ করা শুরু করছে। ওয়াজ করতে যাই উনি বলছে আমার নবী নাকি কয়েকবার আত্মহত্যা করার জন্য জাপ দিতে চাইছিল। তো আমি বলছিলাম এক ওয়াজে, এটা আমার একটু উদ্যোগের নেই, এক ওয়াজে বলছিলাম যে ভুল স্বীকার করার জন্য। তো আমি একটা বক্তব্য দিয়ে দেখলাম যে উনি এটা ভুল স্বীকার করছে। তো কেউ যদি ভুল করে ভুল স্বীকার করলে তার সম্মান আরো বাড়ে, কথা কোন ঠিক কিনা? এরপরে আরেকটা অন্যায় করছে আহলে হাদিসের মুজাফফর বিন মুহসিন সাহেব, উনি একটা চোরমোনায়ের টুপি এইভাবে মাহফিল থেকে টাইন না সিরা ফালাই দিবার লাগে কইছে এটা নাকি শিয়াদের টুপি, এটা নাকি শিয়াদের টুপি। হ্যাঁ, এই জন্য যিনি এই কথা বলছে, আমি বলবো এই কথা বলে আমাদের মুসলমানদের যে মাথার টুপির যে একটা ধর্মীয় প্রতীক আছে, আপনি এটার উপরে আঘাত করে আপনি কথা বলেছেন, আপনি অসংখ্য মানুষের মনে কষ্ট দিয়েছেন। আমি আশা করব আপনিও এটার জন্য ভুল স্বীকার করে নেবেন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে সঠিকটাই প্রচার করার তৌফিক দান করুক। কাহার মনে চাইছে লম্বা পড়বে, কাহার মন চাইছে গোল পড়বে, কাহার পাস করলে কেউ কিস্তি কেউ লম্বা, যে যে টুপি মন চায় সেই টুপি পড়বে, টুপি নিয়ে কোনো দ্বন্দ্ব। এই জন্য তিনি এই টুপির উপরে এফেক্ট করে শিয়াদের তুকমা লাগাই দিছে, এই জন্য উনার কথা রং হয়েছে। আমি উনাকে বলবো অনতি বিলম্বে উনি উনার বক্তব্যকে প্রত্যাহার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ উনাকেও সঠিক বুঝ দান করুক, আমিন কন। আমি শেষ করে দিচ্ছি, আর সামনে যাব না, আমার জন্য সবাই দোয়া করবেন। শুনেন শুনেন, আচ্ছা এটা কি ঠিক আছে? নিশিরাইতে নে তরই কয়, তাহলে আমি শুধু একলা একলা গাই, আপনারা শুনেন। নিশিরাইতে, ওই যে খেয়ার ওই গা, তোমরা চুপটা কর। নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে। এই গান শুনলে হারা করবো আমি কাঠের বাঁশির কথা কইছি, আসলে আমি কইছি প্রেমের বাঁশির কথা।
কলবে কলবে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে আগুন লাগছে কলবের আগুন লাগছে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে বাঁশি চেয়ারম্যান সাহেবের ঠুট মিলা মাশাআল্লাহ আমরা চেয়ারম্যান সাহেবের ঠুট মিলাইতেছে নিশিরাইতে কার বাঁশি আমরা বর্তমান চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ কোন একটা কথা বলি আমি প্রথম যে ওয়াজ করছি এটার একটা ধারা ইসলাম শান্তির ধর্ম কি ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করতে যাইয়া সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে কথা কোন ঠিক কিনা আর এখন যেটা গাইছি এটা আমাদের আত্মার খোরাক আত্মার এখানে ভ্যারাইটিস ভক্ত আসে সবারই একটু খোরাক দেওয়া লাগে আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবেন আমিন একজন দোয়া চাইছে এই শোনো তোমরা আমি আর আইতাম না এক মুরব্বী কইছে প্রতি বছর এবার লাগে এই গরম করলে আসা যাবে না শোনো কথা শুনতে হবে আমি একটা দাওয়াত দিতেছি ফুলতলি বাজারে আমার সুন্নি মহাসম্মেলন মেইন রোডে পাশে না এই প্যান্ডেলটা কইন বড় করতো আপনার আগা মাথা করতো নাহলে মারো নিতুকে কইন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রাব্বুল আলামিন আপনি আমাদের নামাজ আমাদের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো maaf করে নেন আল্লাহ পাগলের দলেরা আমাকে ছাড়তে চাই না এটা সম্পূর্ণ নবীর মহব্বতে তারা পাগলামি করেছে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দাও রোজাদার বানায় দাও আল্লাহ মা বাবার খেদমতগার বানায় দাও হারাম থেকে বাঁচার তৌফিক দাও আমার পর্দানশীল মা বোনদেরকে পাগল রহিমার সঙ্গে জান্নাতে রাখিও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের হলিমপুর ভাই ভাই ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিল সাজাইছেন আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার গুনাহ তুমি maaf করে দাও রবিন নামের যেই ছেলেটা অকালে দুনিয়া থেকে চলে গেছে গো আল্লাহ তার আব্বা আম্মারে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমার রবিনকে তুমি জান্নাতি বানায়া দাও আল্লাহ আমার রবিনের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আমার রবিনের কবরটাকে তুমি জান্নাতের গুলজার বানায়া দাও এমন ভাবে যারা কবরে চলে গেছে ওই কবরটাকে মদিনা ওয়ালার সঙ্গে তুমি কানেকশন করে দাও আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও আল্লাহ মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও সবাই জবানটা খুলে আমার আল্লাহরে বিদায় বেলা ডাক দিয়া কন্যা আল্লাহ যুবক পোলাপান অভিমান না কইরা দিলটা নরম কইরা বলো আল্লাহ সবাই আমার সাথে বলেন তওবা করছি জানা অজানা সকল গুনাহ maaf করে দাও আল্লাহ এখানে যারা আসছে আমরা রে মহামারীতে তুমি বিপদে ফেলাইও না আল্লাহ তুমি মহামারী তুইলা নাও আল্লাহ আমরার জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও ও আল্লাহ যারা লেখাপড়া করে তুমি তরক্কি নসিব করে দাও যারা বিদেশ যাবে যাওয়ার তৌফিক দিয়া দাও যারা অনলাইনে সুন্নিয়তের খেদমতের জন্য তারা কাজ করে আল্লাহ তাদের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই খেদমতের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের রাস্তা প্রশস্ত করে দাও যারা বিদেশের বাড়িতে আছে জানমাল আমানতে রাখো আমেরিকা থেকে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে maaf করে দাও মরিয়ম বেগম বিমারি অবস্থায় রয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তা মরিয়ম বেগমকে আপনি শেফা নসিব করে দেন আল্লাহ রে অনেকে লেখাপড়ার জন্য দোয়া চাইছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে সুশিক্ষায় তুমি শিক্ষিত বানিয়ে দাও আল্লাহ অনেকে করোনার মহামারীর কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ
বিদেশ যাওয়া বন্ধ, কর্মে যাওয়া বন্ধ। আল্লাহ তুমি রিজিকের দরজা আর তালা খুইলা দাও। এখানে অনেক মুরব্বীরা আছে, চেয়ারম্যান সাহেব সহকারে মুরব্বীরা যারা আছেন, আজকের অতিথি যারা মুরব্বীরা আছেন আল্লাহ, এখানে আমার শ্বশুর সহকারে আল্লাহ যারা অসুস্থ আছেন মেহেরবানি করে গো, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ, মেহেরবানি করে দয়াল নবীর উসিলায় রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ। এই মাহফিলের অতিথি আল্লাহ, আল্লাহ আমার ভাই মাওলানা শেখ ফরহাদ সাদউদ্দিন আহমদ, আল্লাহ মাওলানা হাফেজ মুখলিসুর রহমান বাঙ্গালী, আজকের সভারত্ন রাইহানিয়া দরবার শরীফের সাজ্জাদান সিনাল হাজ শেখ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি সহকারে আল্লাহ হুজুর কিবলারা যারা অসুস্থ রয়েছেন সকলকে আপনি শিফা নসিব করে দেন আল্লাহ। যারা সুন্নিয়তের খেদমত করছেন আল্লাহ সবার সুন্নিয়তের খেদমতকে আরো প্রশস্ত করে দেন আল্লাহ। জীবনে একবার নবী না দেখাইয়া মরুনের ডাক দিও না। وصلى الله تعالى حبيبي الكريم وعلى آله وصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.